ধরনের গান করি সেটা তো আমার কণ্ঠ পারমিট করে না, তো সেটা আমার ব্যাপার। তারপরে একদিন দেখি কাকে দিয়ে যেন একটা ক্যাসেট পাঠিয়ে দিয়েছে, সে গেয়ে দিয়েছে, কার লেখা ঠিক এখন আর মনে নেই আমার। স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ, কার লেখা আমি জানি না, খুব সুন্দর সুর, এবং সুরটা আমাকে সহায়তা করবার জন্যই সে তৈরি করেছে, এবং গানটা আমি রেকর্ড করেছি পরে, অবশ্য তার মৃত্যুর পরে। তার আগে হয়ে ওঠেনি, সেও সময় দিতে পারছিল না, আমিও সময় দিতে পারছিলাম না, মিল ছিল না। কিন্তু দেখুন, একজন পূর্ব এশিয়ার এত বড় একজন গিটারিস্ট, এত বড় একজন রক সিঙ্গার, এবং সে যে কখন গিটারিস্ট থেকে এত বড় সিঙ্গার হয়ে গেল, এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। সে আমার জন্য একটা গান করলো, যে গান সত্যি সত্যি আমার রেকর্ড করা উচিত হয়নি, কিংবা উচিত নয়। বাচ্চুর এই যে উদারতার কথা আপনারা অনেকগুলো বললেন, অভিমানের কথা বললেন, কিন্তু সে যে আউট অ্যান্ড আউট একজন একেবারে, ওই যে জঙ্গি ভাই যেটা বললেন যে তার ভেতরে একটা আধ্যাত্মিকতা ছিল, সত্যি সত্যি সুফিজম না হলেও তার ভেতরে একটা আধ্যাত্মিকতা ছিল। মিউজিকের ভেতরে যে একটা আধ্যাত্মিকতা থাকে, সেটা সে অত্যন্ত পূর্ণ মাত্রায় সে মেনে চলত।